বর্তমানে মোবাইলের মধ্যে মানুষের জুয়ায় লিপ্ত, লক্ষ লক্ষ টাকা মোবাইলের মধ্যে লাগিয়ে দিচ্ছে যে রাত্রেবেলা মোবাইলে আপনি টাকা লাগাবেন, সকালবেলা উঠে দেখবেন যে আপনার টাকা 1 লক্ষ টাকা বেড়ে গিয়েছে, 10,000 বেড়ে গেছে। এরকম মোবাইল জুয়া অহরহ চলতেছে। এই যে IPL খেলা চলতেছে, জুয়ায় ভরপুর, BPL খেলা চলে, জুয়ায় ভরপুর। তাহলে এই জুয়ার টাকায় যদি আপনি নিজের সংসার চালান, নিজের শরীরকে খাওয়ান, শরীর গঠনে এটা ব্যবহার করেন, পরিবার চালাইতে এটা ব্যবহার করেন, ওই টাকা দিয়ে যদি পোশাক আশাক ক্রয় করেন, ওই পোশাক পরে যদি নামাজ আদায় করেন, ওই নামাজ কি আপনার কবুল হবে? আপনার এই ইনকামটাই তো হচ্ছে হারাম। এগুলা মানুষ এখন হালাল মনে করে, অসুবিধা কি, টাকা তো আসতেছে, কিন্তু কোন পদ্ধতিতে আসতেছে, কোথা থেকে আসতেছে সেটা চিন্তাও করে না। আমি মোবাইলে টাকা লাগালাম, আমার তো এত কিছু জানার দরকার নাই, টাকা আসতেছে। হালাল হারাম যদি বেঁচে না চলেন, বেছে বেছে যদি না চলেন, তাহলে দেখা যাবে মানুষ যতই দুনিয়াতে কোটিপতি হয়ে যাক না কেন, আপনি বাহ্যিক দিক থেকে মনে করবেন ওই ব্যক্তি মনে হয় সুখী। আসলে তার ভিতরগত যখন খোঁজ দিবেন, যেই ব্যক্তি হারাম ইনকাম দিয়ে তার পরিবার চালায়, তার সন্তানকে লালন পালন করে, ওই সন্তান খুনার পরেও কখনো মানুষ হবে না, অমানুষ হবে। আপনি তাকে চাইবেন লেখাপড়া করাতে, হয়তো সে হাই এডুকেটেড পারসন হবে, খুব শিক্ষিত হবে, কিন্তু অমানুষ হবে, মানুষ হবে না। কেননা হারাম টাকায় যদি আপনি আপনার সন্তান পালন করেন, ওই হারাম টাকার কারণে হারামে কখনো আরাম নাই। হারামে সব সময় এই হারাম খাওয়ার কারণে আপনাকে দুনিয়াতেই লাঞ্ছিত হতে হয়, লাঞ্ছিত হতে হবে।